মহান বিজয় দিবস উপলক্ষে রামকৃষ্ণপুর গ্রামে এক বিশাল বড় ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মাঠে অনেকগুলো মানুষ দিয়ে ভরে গেছে। মাঠটা পুরো জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ঘোড়া দেখতে পাচ্ছি প্রায় 25-26টি ঘোড়া আছে। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন কালারের ঘোড়া এবং অনেক মিডিয়ার লোকেরাও এসেছে। তো এই ঘোড়া প্রতিযোগিতার এখানে প্রথম প্রধান অতিথি হলো বাংলাদেশ জামাতের ইসলামী মানিকগঞ্জ জেলার পদপ্রার্থী জনাব জাহিদুর রহমান ভাই। দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু ঘোড়ায় চড়ে দেখিয়ে দিয়েছে যে তিনি ঘোড়ায়ও চড়তে পারে। জাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, জাহিদ ভাইয়ের আগমন। ধন্যবাদ। দেখতে পাচ্ছি অনেকগুলো লোকজন জাহিদ ভাইকে স্লোগানের মাধ্যমে খুশি করিয়েছেন এবং জাহিদ ভাই অনেক আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন। তো জাহিদ ভাইয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনি। বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমরা সেই স্বাধীনতার পরে পাকিস্তানের কোন রাষ্ট্র ক্ষমতার কোন ব্যক্তি অথবা কোন গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ করার দুঃসাহস করে না। আমাদের আরেকটা অন্যতম যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। এটা অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীনতার 54 বছর পরে এই আধিপত্যবাদী ভারতের আধিপত্য, এই ভারতের হস্তক্ষেপ, আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলায় হস্তক্ষেপ আজও পর্যন্ত বন্ধ হয়নি। এখনো পর্যন্ত আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। এখনো পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনার উজানের যে ফারাক্কার যে বাঁধ, সেই বাঁধের দিকে আমরা ন্যায্য মূল্যে পানি পাই না। এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পায়নি। আমরা বলতে চাই আজকের এই বিজয় দিবসের আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনতার মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছি। আমাদের বীররা যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদেরকে স্মরণ করি। এবং আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 24-এর আন্দোলনের অন্যতম নেতা আমাদের প্রিয় ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর তারা আক্রমণ করেছে। আমরা ওসমান হাদির উপর আক্রমণকারীদেরকে অতি সত্বর গ্রেফতার করে সরকারের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো। আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশের কাজে আপনাদের সহযোগিতা চাই। আমরা বলতে চাই আজকের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার জন্য যে মাঠ, এই মাঠটা একটা খুবই ছোট এবং অপ্রতুল একটা মাঠ। আমরা পদ্মার পাশে একটা গ্রোয়েন প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, যে গ্রোয়েন প্রকল্পের মাধ্যমে পদ্মার ভাঙন রোধ হবে এবং আগামী 5 বছরের পরে পদ্মার তীর থেকে পদ্মার ভেতরে অন্তত 2.5 কিলোমিটার চর পড়ে যাবে ইনশাআল্লাহ, যদি গ্রোয়েন প্রকল্প হয়। এবং আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা, আজকের যারা আয়োজন করেছেন এই আয়োজকরা পদ্মা ভাঙন রোধে গ্রোয়েন প্রকল্প বাস্তবায়ন করার পরে ওই চরের মধ্যে আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাহিদ ভাইকে। ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় তিনি প্রধান অতিথি
জাহিদ ভাই খুব সুন্দর বক্তৃতা দিয়ে আমাদের সবার মন কেড়ে নিয়েছে এবং তিনি বলেছেন পদ্মার সাইডে তিনি একটি ভালো কিছু করার চেষ্টা করবে, যাতে করে প্রতি বছর আমরা খুব আনন্দিত হয়ে থাকি। এই ঘর ধরে যে প্রথম প্রতিযোগিতায় প্রথম হয়েছে তার মূল্যবান বক্তব্য আমরা শুনি। এই যে কেমন লাগলো প্রথমে সেই কেমন ভালো বিজয়েও 15ই আগস্ট কেমন লাগতেছে সিনেমা পালন করার জন্য আমরা মুরব্বীদের কাছে শুনেছি সেই বিজয় দিবস পালন করার জন্য রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় হতো এবং আমার মানিকগঞ্জের অনেক মুরব্বীরা বলেছেন যে 3 দিন আগে আমরা ঢাকাতে সেই ঘোড়দৌড় দেখার জন্য হেঁটে আমাদের সব গাড়ি বস্তা নিয়ে আমরা হেঁটে যেতাম যে রেসকোর্স ময়দানে 15ই আগস্ট সেই বিজয় দিবসে আমরা ক্লাস 3 ছোট্ট একটি শিশুটি সবার হৃদয় কেড়ে নিয়েছে, কারণ সেই শিশুটি চমক দেখিয়ে দিয়েছে সবাইকে। ছোট্ট একটি শিশুটি কেমনে এভাবে এত ভালো প্রতিযোগিতা করতে পারলো, সবার প্রশ্ন একটাই। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরস্কার রয়েছে, টিভি, মোবাইল, স্মার্ট মোবাইল, বাটন ফোন, বিভিন্ন ধরনের পুরস্কারের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট করা